দর্শক দেখেন, একটা সালোয়ার মাপের একটা সালোয়ার কাটিং করব। আপনাদেরকে কিন্তু এই সালোয়ারটা কিন্তু কাটিং দেখিয়েছিলাম, ঠিক আছে? তা এখন আপনাদেরকে এখন এখানে এই মাপে কিন্তু একটা সালোয়ার কাটিং করে দেখাবো। সালোয়ারটা কাটিং দেখিয়েছিলাম আগে, তা ওই সালোয়ারটার মাপে কিন্তু এটা কাটিংটা করব। দেখেন, দেখলে বুঝতে পারবেন এটাতে কিন্তু একটু মানে এলোমেলো আছে, বলতে কি এখানে কাপড় একটু কম আছে। ওটাতে কাপড় ছিল 2.5 গজ, আর এখানে কাপড় কিন্তু আছে 2.25 গজ, ঠিক আছে? এই দেখেন, এখানে কিন্তু কাপড়টা ডাবল আছে। তাহলে এখান থেকে আমাদের দেখেন কাপড়টা আছে 40.5 ইঞ্চি, 36 ইঞ্চি হচ্ছে 2 গজ, মানে 36 ইঞ্চি 1 গজ। এখানে যেহেতু দুইটা কাপড় আছে, এখানে ডাবল আছে, ঠিক আছে? এই যে এখানে ডাবল এক পার্ট, এই যে ডাবল, এখানে হচ্ছে 2 গজ, 2 গজ কাপড় আছে। এখানে 2 গজ 36 ধরলে 2 গজ, আর এখান থেকে আমরা ডাবল যদি ধরি এখানে, এটা হচ্ছে মানে 4.5 ইঞ্চি। এটা কিন্তু আমাদের 9 ইঞ্চি, 4.5 দুগুণে 9 ইঞ্চি হবে। তাহলে আহ 2.25 গজ কাপড় আছে। দেখেন এই যেভাবে মানে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখন এটা কিন্তু আমরা সমান করে নেব। এটাও আমরা সালোয়ার কাটিং করবো একটা। আপনারা এখানে এটা এভাবে চাষা দিয়ে নেবেন, মানে কম বেশি জায়গাগুলো আপনারা ভাঁজ করতে গেলে এটা আপনাদের সমান করে নিতে হবে। আচ্ছা, তারপর এখানে এই যে এখানে এভাবে একদম 4 পার্ট করে নেব। মানে এক সাইডে হচ্ছে 4 পার্ট, আর এক পাশে মানে 2 পার্ট। এখানে যদি আমি এইভাবে ধরি কাপড়টা, তাহলে দেখেন এই যে এটা কিন্তু আমাদের কিন্তু এখানে ফাড়া নেই। হ্যাঁ, একদম ডাবল ভাঁজ করা। তো এটাও ডাবল ভাঁজ করা, তো এখানে 1 পার্ট 1 পার্ট 2 পার্ট। আর এখানে যেহেতু ডাবল করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে এখানে হচ্ছে কিন্তু 4 পার্ট, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা আমরা ডাবল করে এভাবে নেব। এই যে এটা আমরা কিন্তু বিছিয়ে নিলাম সমান করে। আমরা এখানে সেলোয়ারের মাপে যেহেতু কাটবো, এখানে আমাদের কিন্তু এত কিছু মাপার প্রয়োজন নাই। তারপর আপনাদেরকে বলি, এটা মাপ হচ্ছে লম্বা হচ্ছে 40 ইঞ্চি, 40 হচ্ছে লম্বা। দেখেন এখানে আপনাদেরকে এই দেখাচ্ছি, 40, ঠিক আছে? 40 লম্বা হবে। এখানে হবে পায়ের মুড়ি হবে, এখান থেকে আমাদের 40, এখানে 7 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের এখানে 40 ইঞ্চি লম্বাটা হবে, ঠিক আছে? তার এখানে পায়ের মুহুরিটা হবে 1 2, মানে 12 ইঞ্চি পায়ের লুজটা হবে। তো এখানে কিন্তু আপনারা একটা যখন কাটিং করবেন, সেক্ষেত্রে আপনারা আরেকটা কাটিং করা কিন্তু খুবই সহজ হবে। তারপরে এটা কিন্তু আমি মাপটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, মাপটা দেখাই দেন, এখানে দেখাই। আচ্ছা, লম্বা লম্বা 40, পায়ের মুহুরি 12, এখানে দুইটা বোতাম হবে, আর হাই হচ্ছে আপনাদের 15.5, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আমি কাটিংটা মানে আমি ডাইরেক্টটা করেই কাটতে পারি, ঠিক আছে? কিন্তু এখন আপনাদেরকে মানে এই একটা ফেলে কিন্তু আরেকটা কাটবেন, সেক্ষেত্রে আপনাদের কাপড় কম বেশি থাকলে কিন্তু সমস্যাটা হয়। দেখেন এটাতে কিন্তু কাপড় বেশি ছিল, এই কাটিংটা যদি আপনারা না দেখে থাকেন, কাটিংটা দেখে নেবেন। আচ্ছা, দেখেন এখানে কিন্তু এই যে আমি বিছিয়ে নিলাম। এরপর যে ঘটনাটা হচ্ছে, দেখেন আগে কিন্তু এইটা কাটার সময় সময় কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে কিন্তু কাপড় আরো বেশি ছিল। যেমন এখানে এই যে কোমরের যে বেল্টটা, এটা কিন্তু আমি ডাইরেক্ট এখান থেকে নিয়েছি। দেখেন এখানে কিন্তু কাপড় অনেক বেশি ছিল, হয়তো আপনাদের বোঝা যাচ্ছে না। তো একটু আমি সামনের দিকে একটু এগিয়ে নিলাম। এই দেখেন এখানে কিন্তু কাপড়টা, এই যে এখান থেকে বেল্টটা কিন্তু আমি ডাইরেক্ট বার করছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। কাপড়টা দেখেন এখানে কত বেশি, কিন্তু এটাতে কিন্তু এখানে ডাবল এখানে আসবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদেরকে এখন একটু একটু মানে যেভাবে করতে হবে সেভাবেই করা লাগবে, কেন কাপড় না হলে তো কিছু করার নাই। আচ্ছা, এটা আমি কিন্তু এখানে এভাবে কেটে নিলাম। দেখেন এখানে কিন্তু এটা যা আছে কিন্তু আমি কেটে ফেললাম। আচ্ছা, এখান থেকে আমাদের কিন্তু বেলটা বাইর করতে হবে। এখন এখানে জয়েন দিয়ে কিন্তু দিতে হবে। দেখেন এখানে আমি এটা এভাবে কাটলাম, এটা যা আছে এক মানে একদম ডাইরেক্ট একভাবে কেটে ফেললাম। এই যে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখানে আমরা কল্লি দেবো, ঠিক আছে? কল্লির জন্য আমরা কিন্তু এখানে
শেপ, এখানে কোনো শেপের প্রয়োজন নাই, ডাইরেক্ট আমরা কলি দিয়ে এখানে মানে ফ্লোরটা বানাবো। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমাদের বডিটা কাটিং শেষ। এখন দেখেন এখান থেকে কিন্তু আমাদের বেলটা যেহেতু ওভাবে আসবে না, বেলটা আমরা এভাবে নিতে হবে। এখন দেখেন, আচ্ছা এখানে কিন্তু আমাদের এখানে কাপড় আছে দেখেন কত, 10 ইঞ্চি। তাহলে এখানে আমাদের এখানে কিন্তু ডাবল পার্ট আছে। তা এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের নিতে হবে 22.5 ইঞ্চি। ঠিক আছে, 22.5, 22 এরকম আপনারা যে যেরকম লুজ চায়। ঠিক আছে, এখানে আপনাদের সবসময় যা মানে মানে যেমন আপনাদের পাশার যে মাপটা, সে অংশের থেকে আপনারা কমপক্ষে 5-6 ইঞ্চি বেশি দেবেন। এটা কিন্তু হচ্ছে মিডিয়াম লুজ। আর এর থেকে যখন বেশি যাবে তখন আপনারা 8 ইঞ্চি লুজ দিতে পারেন। আর যারা ফিডিং চায় তাদের মনে করেন 2 ইঞ্চি লুজ দিলেও আপনাদের চলবে। তো এখানে আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু আমরা একটা ভাঙা দিয়ে নিলাম, এটা আমরা মাপটা ক্লিয়ার করার জন্য কিন্তু এখানে ভাঙাটা দিলাম। আর এখানে কিন্তু আমাদের 22 ইঞ্চি, মানে 22 ইঞ্চি মানে আহ, এখানে আপনাদের এখানে মানে এটা কিন্তু 4 পয়েন্ট হবে। 4 পয়েন্ট হলে আপনাদের 45 ইঞ্চির মতো ঘেরটা আসতেছে। তো এখানে আমাদের এখানে আমি নিয়ে নিলাম 11.5 ইঞ্চি। সেলাই যাওয়ার পরে কিন্তু 11.5 এখানে থাকবে। এই দেখেন এখানে আমাদের মাপটা কিন্তু এভাবে হচ্ছে, এই যে এই পর্যন্ত আমাদের জয়েন দিতে হবে। মানে এই কাপড় দুই সাইডের কাপড় থেকে আমাদের জয়েন্টটা দিতে হবে। তো আপনাদেরকে এটা ক্লিয়ার করি। এই যে আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে ছোট যে মানে একটা ভাঙা হবে, সেটার জন্য এটা এটা একটা কাপড় রাখলাম। এখান থেকে 1.5 ইঞ্চি আমাদের রাবারের জন্য যাবে। যে রাবারের জন্য 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি মাপ দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমাদের 7 ইঞ্চি, এই যে 7 ইঞ্চি কিন্তু এই যে 7 ইঞ্চি দিয়ে দিলাম। এই যে 7 ইঞ্চি। এখানে আমাদের আবার আবার যে সেলাই হবে আমাদের বডির সঙ্গে, এই যে এটার জন্য আমরা মার্কার করলাম। দেখেন এখন কিন্তু এই যে করে ফেললাম, দেখতে পাচ্ছেন। কিন্তু আপনাদের কম বেশি হয় মানে কাটতে, দেখেন আমার কিন্তু কম বেশি হয়েছে একটু, আমি এখানে একটু আর একটু মিলিয়ে নিলাম। এই যে দেখতে পেলেন। তো আপনারা এই কাজগুলো এইভাবে করবেন, ঘরে বসে আপনারা এই কাজগুলো শিখতে পারেন। অনলাইনে আপনারা এখন যেমন এই ইউটিউব চ্যানেলে, আপনারা ফেসবুকে এই কাজগুলো আপনারা শিখতে পারবেন। আচ্ছা এখান থেকে দেখেন এটা কিন্তু এটা জয়েন্টটা দিলে কিন্তু একটু শর্ট হচ্ছে। আচ্ছা এটা একটু দেখি দিয়ে দেখি হয় নাকি বেশি, এটাতে একটু বেশি হয় পাই নাকি কাপড়। দেখেন এটাও কিন্তু একটু শর্ট শর্ট হচ্ছে, এটা কিন্তু একটু কম বেশি। আচ্ছা এই মাপে কিন্তু আমি কেটে নিলাম। দেখেন এখানে কিন্তু এই যে একটা বাঁকা অংশ আছে, বাঁকা অংশটা যদি আমরা ঘুরিয়ে একটু আমরা সেলাইটা দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইটাই কিন্তু এই জয়েন্টটাই কিন্তু হয়ে যাবে। এই জয়েন্টটা যদি এদিক ধরি, দেখেন একটু এখানে বাঁকা হইতেছে, কিন্তু এটা আপনারা এভাবে মানে এভাবে মিলে কাজ করলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পেলেন, যদি কাপড় কম থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজগুলো এইভাবে করতে হয়। তা ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, আর লাইক করবেন, এবং কমেন্টে আপনাদের যে মতামতটা সেটা অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। তাহলে আপনারা এরকম নিত্য নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। আর এরপরেও আপনারা কিরকম ভিডিও চান সেটা আপনাদের মতামত লিখবেন অবশ্যই। আচ্ছা এটা দিয়ে আমরা কিন্তু কলিজা দিতে পারবো, সমস্যা নাই। এখানে যদি আমি এখান থেকে 2টা কলি দিয়ে আলাদা করে দিই তাও কিন্তু দিতে পারি। আর যদি যে না এখান থেকে আমি আহ, এখান থেকে আমি জয়েন্ট ছাড়া দিতে চাই তাও দেওয়া যাবে। এই যে এখানে এই কাপড়টা যেমন আছে, হয়ে যায় কিন্তু। তো এখানে কুচি বেশির জন্য যদি আমরা যদি আরো দিতে চাই, এখানে যদি আমরা কুচিটা এখান থেকে ডাইরেক্ট দিতে চাই, তাহলে ডাইরেক্ট কিন্তু আমরা এখানে বরাবর কিন্তু আমরা এভাবে কিন্তু একটা জয়েন দিয়ে দিতে পারি। তাহলে কিন্তু কুচির কাপড়টা আরো বেশি হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা এখানে ছোট করলে একটা দিয়ে দেবো। দেখেন এখানে আমরা যদি জয়েন এখানে না দিই, তাও কিন্তু নাও দিলে কিন্তু দিতে পারি। আচ্ছা কোয়েল করলে আপনারা এভাবে কাটতে পারেন। এই দেখেন আপনাদেরকে এখানেই ফেলে দেখাচ্ছি, এই যে। আর যদি বরাবর দিই তাহলে হবে কি, এখানে কুচিটা
কুচিটা কিন্তু বেশি পাবে। ঠিক আছে? তো এখানে কাপড় তো আছে, এখান থেকে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট দিয়ে দিই, দেখেন এই কাপড়টা দিলেও কিন্তু হয়ে যায়। আচ্ছা, আমরা এটা দিয়ে দিই। এখানে কিন্তু দেখেন এই বরাবর যদি এটা কেটে নেই, তাহলে এভাবে যদি আমরা একটা ভাঁজ করে নেই, দেখেন এখানেও কিন্তু একটা কলের মতো হয়ে গেল। আর একটা জিনিস হলো কি, দেখেন এই যে এটা কিন্তু একটা কল্লি হয়ে গেল, এবং এখানে কিন্তু কুচির কাপড়টাও কিন্তু এই যে বড় হয়ে গেল। এটা আমরা এভাবে দিতে পারি, তাহলে কুচিটা আরো একটু বেশি হলো। তাহলে দর্শক, আপনারা অবশ্যই বুঝতে পারলেন। তো আপনাদের কাছে আর কিছু বলার নাই, আপনাদের লাইক কমেন্ট শেয়ার যা করার দরকার করে দেবেন। আবারও বললাম, যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে ধন্যবাদ।